এপস্টিন ফাইল প্রকাশ্যে আসার পর থেকে একটি বিষয় বারবার সামনে আসছে। জেফ্রি এপস্টিন আসলে একজন শয়তানের উপাসক ছিলেন। শয়তানকে খুশি করতেই তিনি শিশুদের তার দ্বীপে নিয়ে অমানবিক নির্যাতন করতেন, এমনকি তাদের মাংস পর্যন্ত খেতেন। অনেকেই দাবি করছেন এর পেছনে রয়েছে মাল নামে এক প্রাচীন অপদেবতা, যে কিনা আসলে মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে ইহুদিদের তৈরি সেই স্বর্ণের বাছুর। সত্যি কি জেফ্রি এপস্টিন একজন শয়তানের উপাসক ছিলেন? অসীম ক্ষমতার লোভেই কি তিনি এমন জঘন্য পথ বেছে নিয়েছেন? মার্কিন বিচার বিভাগের প্রকাশিত কিছু নথি ও ছবিতে দেখা যায় এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে মন্দিরের মতো দেখতে একটি ভবন রয়েছে। ভবনটি দেখতে অস্বাভাবিক, রয়েছে রঙিন ছাদ, কিছু প্রতীকী নকশা, ভেতরে পুরনো আসবাব, ধ্বংসাবশেষ ও অদ্ভুত সাজসজ্জা। এই চেহারার কারণেই অনেকেই ধরে নিয়েছে এটি কোনো ধর্মীয় বা শয়তানি উপাসনার স্থান ছিল, যেখানে বাল নামে এক প্রাচীন দেবতার উপাসনা করা হতো। এপস্টিন ফাইলসে প্রকাশিত কিছু অনলাইন ডকুমেন্টে বাল শব্দটি দেখে অনেকেই দাবি করে বসে যে এপস্টিন প্রাচীন ডিমন বা অশুভ দেবতার পূজা করতেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় বাল ছিল প্রাচীন মধ্যপ্রাচ্যের এক দেবতা, যাকে কৃষি, বৃষ্টি ও উর্বরতার দেবতা হিসেবে পূজা করা হতো। বিভিন্ন ঐতিহাসিক নথিতে প্রকাশিত ছবি অনুযায়ী এই দেবতার মাথা ছিল অনেকটা ষাঁড়ের মাথার মতো। আর এই জন্য আরও একটি গুজব ছড়িয়ে পড়ে যে মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েল জাতি যে স্বর্ণের বাছুর পূজা শুরু করে সেটি মূলত বাল দেবতা। নেটিজেনদের অনেকেই দাবি করেন এই অশুভ দেবতাকে খুশি করতেই জেফ্রি এপস্টিন শিশুদের উপর চালাতেন অকথ্য নির্যাতন। যৌন নির্যাতনের বাইরেও সেই দ্বীপে শিশুদের নির্মমভাবে হত্যাও করা হতো। কিছু ধর্মীয় গ্রন্থে প্রাচীন কিছু জনগোষ্ঠীর মধ্যে শিশু বলিদানের উল্লেখ আছে, যা বালের উপাসনার সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। তবে বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয় এসব বর্ণনার ঐতিহাসিক সত্যতা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এই বাল শব্দটি আসলে একটি স্ক্যানিং বা ডিজিটাল রিডিংয়ের ভুল থেকে এসেছে, যা মূলত ব্যাংক নেই। প্রযুক্তিগত ভুলের কারণে এই শব্দটি ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তৈরি হয় বিশাল কনস্পিরেসি থিওরি। এছাড়াও এপস্টিন ফাইলসে উল্লেখিত সে রহস্যময় ভবনে কোনো ধরনের পূজা বা শয়তানি উপাসনার প্রমাণও পায়নি তদন্তকারী সংস্থা। তাহলে প্রশ্ন আসে, কেন এপস্টিনের অপরাধের সঙ্গে স্যাটানিজম জুড়ে দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ মানুষের মানসিক প্রতিক্রিয়া। এপস্টিন যে ধরনের ভয়ঙ্কর শিশু নির্যাতন, পাচার ও যৌন অপরাধ করেছেন তা সাধারণ মানুষের কাছে এতটাই ভয়াবহ যে অনেকেই এটিকে অমানবিক বা শয়তানি কিছু হিসেবে ব্যাখ্যা করতে চায়। সানডে গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইতিহাসে বহুবার দেখা গেছে বড় অপরাধ বা ভয়াবহ ট্র্যাজেডির সঙ্গে মানুষ অতিপ্রাকৃত বা শয়তানি ব্যাখ্যা জুড়ে দেয়, কারণ বাস্তব সত্য মেনে নেওয়া অনেক সময় মানসিকভাবে কঠিন হয়ে পড়ে। বাস্তব সত্য হলো জেফ্রি এপস্টিন ছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী, যে বহু শিশুকে যৌন নির্যাতন ও শোষণের শিকার বানিয়েছেন। তার অপরাধ মানবিক নৈতিকতার দৃষ্টিতে এতটাই জঘন্য যে মানুষ সেটিকে শয়তানি রূপকে ব্যাখ্যা করছে। কিন্তু তদন্তকারী সংস্থা, মূলধারার গণমাধ্যম এবং নথিপত্রের ভিত্তিতে বলা যায় তার দ্বীপে কোনো প্রমাণিত স্যাটানিক টেম্পল, শয়তানি উপাসনা বা ধর্মীয় বলিদানের বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তবুও প্রশ্ন থেকে যায়, রক্তমাংসে গড়া একজন মানুষ কিভাবে এতটা ভয়াবহ কাজ করতে পারে? ইমরান মাহমুদ, বাংলাভিশন।